চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ চূড়া রুংরাংয়ের উপর থেকে টপ থেকে। এখান থেকে ওই যে খ্যামচং পাড়া দেখা যাচ্ছে, আমরা যেখানে রাতে ছিলাম খ্যামচং পাড়া থেকে প্রায় 1 ঘন্টার মতো ট্রেক করে, 1 ঘন্টার বেশি, আমরা যখন মেনিয়াং পাড়া যাওয়ার পথে মাঝপথে ওই ওই যে রুংরাং পাহাড়ের পাশ দিয়েই যে মেনিয়াং পাড়া যেতে হয়। তারপরে আমরা উপরে উঠতে প্রায় আরো আধা ঘন্টার মতো লেগেছে। এখানে উপরে উঠাটা কম্পারেটিভলি ইজি ক্রিস্টং এর তুলনায়, কিন্তু ভিউ মানে ফার বেটার দেন দা ক্রিস্টং। তো 2900 ফিটের উপরে, এইখানে এটাতে সেকেন্ড হাইয়েস্ট পিক। ক্রিস্টং ছিল হচ্ছে চিম্বুকের ফার্স্ট হাইয়েস্ট পিক। তো এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। চারদিকে তো আরো অন্য পাহাড়গুলা, আবার দূরে ওই যে সাইপ্রাং একটা ঝর্ণা আছে, ওটা দেখা যাচ্ছে, জুম করলে বোঝা যাবে আর কি। আর সকালেও বৃষ্টি হয়েছিল, চারদিকে আমরা মেঘের মাঝখানে আছি, আমরা মেঘটা ওইভাবে ফিল করতে পারছো, মানে ঠান্ডা বাতাসটা এসে গায়ে লাগছে, জাস্ট অসাধারণ। মানে কষ্ট করে উপরে উঠার যে কষ্টটা, মানে এটা এখানে আসলে আর কিছু মনেই হবে না যে এত কষ্ট করে উপরে আসছি। যে তো এইখানে আসতে হলে যেটা করতে হবে, প্রথমে তো রুংরাঙে আসতে হলে দুইভাবে আসা যায়। মেনিয়াং পাড়া হয়ে যদি আসেন তাহলে মেনিয়াং পাড়া হয়ে উঠলে তারপরে প্রায় 40 মিনিটের মতো ট্রেক করলেই রুংরাং চলে আসবে। তারপরে উপরে উঠতে আধা ঘন্টার মতো লাগবে। আর যদি ওই খ্যামচং পাড়া দিয়ে আসলেও প্রায় 1 ঘন্টার মতো, আর উপরে উঠতে তো সেম টাইমই লাগবে। উপরে জুমের চাষ হয়, ওই যে আদিবাসীরা ওই যে দূরে জুম চাষ করছেন আদিবাসী নারীরা, ধরনের মশলা, তারপরে ধান, সবজি, এগুলার একসাথে তারা আবাদ করছেন। এই সময়টাতে সবকিছু সবুজ। উপরে একদিকে হচ্ছে, আবার এইদিকে মেঘ, একপাশে মেঘ, একদিকে মেঘটা আরো ঘন হচ্ছে, কালো মেঘ। ওইদিকে ক্যামেরা ওইদিকে থাকবে, আপনি পিছনে আসবেন, ও ভিডিও ওইদিকে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই ভাই বুঝছেন না, ক্যামেরা আবার ক্যামেরা ওইদিকে ঘোরানো থাকবে, আপনি এদিকে আইসা পড়বেন, পিছন দিকে হাতে থাকবেন, ভিডিও নিতে নিতে, আর আমি সামনে দিকে চলে যাব। এখানে অনেকটুকু ভিতরের উপরের যে পিকটা সামিট করলে মানে অনেক জায়গা পাওয়া যায়। এখানে অনেক পর্যটক আসলেও মানে কনজেস্টেড হয় না, কিন্তু গতকাল আমরা ক্রিস্টংয়ে গিয়েছিলাম, সেখানে ক্রিস্টংয়ের সামিট পয়েন্টটা খুব কনজেস্টেড। এখানে মনে হয় যে একেবারে একটা বাজার বসে গেছে, এমন অবস্থা ছিল। ওই পাশে মেঘগুলা মনে হয় একেবারে তুলার মতো ভাসতেছে, মেঘগুলো আমাদের নিচে।